বিভিন্ন কারণে না বহু মানুষ ধর্মঘটকে সমর্থন করেন না, তার পেছনে একটা শ্রেণী রাজনীতি যেরকম রয়েছে, শ্রেণী দৃষ্টিভঙ্গি রয়েছে, তেমন আবার বহু মানুষের কাছে এটাকে নিয়ে অনেক ভুল বোঝাবুঝিও আছে, অনেকের কাছে অনেক ভুল প্রচারও আছে। তাদের কাছে মানে প্রথম অংশটাকে নিশ্চয়ই তাদের সাথে আমাদের একটা শ্রেণী রাজনীতির লড়াই, দ্বিতীয় অংশটাকে আমরা আমাদের শত্রু মনে করি না। আমি তোমায় দেখো খুব অনেস্টলি বলছি, আমি যখন স্কুলে পড়তাম, আমি যে স্কুলে পড়তাম, আমি যে পরিবেশে বড় হয়েছি, আমারও না ছোটবেলা মনে হতো যে ধর্মঘট করে কিছু হয় না। আমি খুব অনেস্টলি বলছি তোমাকে। আমি অনেক পরে মানে আমার এখনো মনে আছে যে আমি তখন কলেজে পড়ি, আমার প্রথম যখন হয়েছিল, আমি দেখি টিভিতে এক তৃণমূলপন্থী বিদ্বজ্জন, তিনি এখন আবার বিজেপিপন্থী বিদ্বজ্জন হয়ে গেছেন, যাই হোক, যা হয় ওদের আর কি, তিনি বলছেন যে ধর্মঘট কিরম বাতিল জিনিস ফালতু। তিনি বলতে গিয়ে বলছেন যে কেন আজকের পৃথিবীতে প্রথমে বোঝাচ্ছেন যে ধর্মঘট করলে শ্রমিকের ক্ষতি হয়, নেতাদের কি আছে, শ্রমিক খেতে পায় না, ইত্যাদি ইত্যাদি। তারপর তাকে জিজ্ঞেস করেছেন সেই সময় যিনি ছিলেন আমাদের পার্টির পক্ষ থেকে, যিনি, আপনার কাছে এর অল্টারনেটিভটা কি? তিনি বলছেন কেন এত কিছু হতে পারে, আমাদের ভারতে আমরা এর আগে আমরণ অনশন দেখেছি, অসহযোগ আন্দোলন দেখেছি, অনশন করতে পারে। আমি ভাবছি যে একটা লোক হবে, মানে সরি টু সে দিস, মানে কত বড় ছেঁচড়া হতে পারে। ধর্মঘটের দিন কেন শ্রমিক একদিন খাচ্ছে না, তার সলিউশন হচ্ছে শ্রমিক আমরণ অনশন করবে, যাতে একদমই মরে যায়। তার কারণটা কি? অনশন করলে শ্রমিকের ভাত খাওয়া বন্ধ থাকে, ধর্মঘট করলে মালিকের ভাতে টান ধরে। সুতরাং যারা মালিকের দালাল, তারা এই থিওরিটাকে বছরের পর বছর দাঁড় করিয়েছে বিভিন্নভাবে, মিডিয়ার মাধ্যমে, গল্প, উপন্যাস, কবিতা, সংস্কৃতির মাধ্যমে, অনেক কিছুর মাধ্যমে দাঁড় করিয়েছে। এর ফলে প্রভাবিত যে মানুষ, সেই মানুষ আমাদের শত্রু নন। তাদের কাছে আমরা বলছি যে এই যে বাধ্যতামূলক ধর্মঘট সরকার চালাচ্ছে, সেইটাকে ভাঙার জন্য এই ধর্মঘটে আপনারা আমাদের পাশে থাকুন। আমি তোমাকে আরেকটা কথা বলছি, আজকে 1.5 মাসের উপর হয়ে গেল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, কলেজে ভর্তি হচ্ছে না, ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে না। কি এসব ছাত্র ধর্মঘট ডেকেছে? ডাকেনি তো। তবু কেন বাংলার স্কুল কলেজে, বাংলার কলেজ ইউনিভার্সিটিতে আজকে তোমার অ্যাডমিশন বন্ধ? এই ধর্মঘটটা কে করেছে? এটা তো এসএফআই ধর্মঘট নয়, এটা তো মমতা ব্যানার্জি ব্যক্ত ধর্মঘট। ঠিক। সুতরাং যারা ধর্মঘটের বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা বলে, তারাই কিন্তু বাংলা একটা বাধ্যতামূলক ধর্মঘট চাপিয়ে রেখেছে। এইটাকে ভাঙার জন্য আমাদের চলুন আমরা একটা অবস্থান নিই। একদম।